সংবাদে জেলা পরিষদ সদস্যদের তৎপরতায় ফের শুরু হলো পথশ্রীর রাস্তা নির্মাণের কাজ। গত বৃহস্পতিবার নিম্নমানের কাজ করার অভিযোগে পথশ্রীর রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিল গ্রামবাসীদের এক অংশ। তা নিয়ে সংবাদ জনকথার ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। সেই খবরের জেরে প্রশাসন নড়েচড়ে বসে। সোমবার নদিয়া জেলা পরিষদ সদস্য লিলুফার হোসেন জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার শুভম নায়েককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঠিকাদার সংস্থাকে চাপ দিয়ে সরকারি শিডিউল অনুসারে কাজ করার নির্দেশ দেন। ঠিকাদার সংস্থা সেই মতো রাস্তা নির্মাণের কাজ শুরু করলে গ্রামবাসীরা শান্ত হয়। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয়, নদিয়ার নাকাশিপাড়া ব্লকের ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর গ্রামে মাঠে যাওয়ার জন্য 1400 মিটারের একটি সিমেন্ট কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে নদিয়া জেলা পরিষদের উদ্যোগে রাধানগর গ্রামের আছাড় মল্লিকের জমি থেকে বকুল মণ্ডলের জমি পর্যন্ত একটি সিমেন্ট কংক্রিটের ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়। খরচ ধার্য করা হয়েছে প্রায় 57 লক্ষ টাকা। কিন্তু নিম্নমানের ইট, বালি, পাথর, সিমেন্ট ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। এমনকি মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাই রাস্তা করে ব্যাপক ফাঁকি দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। ওই রাস্তা তৈরির সরকারি শিডিউল দেখতে চাইলেও ঠিকাদার সংস্থা তা দেখাননি বলে ক্ষুব্ধ ছিল গ্রামবাসীদের একাংশ। এদিন নদিয়া জেলা পরিষদ সদস্য লিলুফার হোসেন জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার শুভম নায়েককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। গ্রামবাসীদের অভিযোগ শুনে ঠিকাদার সংস্থাকে সরকারি শিডিউল মেনে কাজ করতে বাধ্য করলে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমিত হয়। ফের শুরু হয় পথশ্রীর রাস্তা নির্মাণের কাজ। এই দিন জেলা পরিষদ সদস্য লিলুফার হোসেন সহ গ্রামবাসীরা এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার ঠিক কি বললেন দেখে নেব। এটা আপনার নাকাশপাড়া ব্লকের অধীন ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতে রাধানগর গ্রামে একটা 1400 মিটার লম্বা একটা চওড়া 10 ফুট রাস্তা, এখানে ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছিল। সেখানে গ্রামবাসীদের কিছু বক্তব্য ছিল যে রাস্তাটা সঠিক মানগত গুণগত মান খারাপ হচ্ছে এবং ঠিকমতো জল দেওয়া হচ্ছে না, এবং রাস্তাটা প্রকৃতি কত মিটার হবে সেটা জানার জন্যে ওরা একটা আবেদন রেখেছিল। এই নিয়ে এখানে খবর হয়েছিল। সেখানে গ্রামবাসীরা, এটা সাধারণ ব্যাপার যে তারা নিশ্চয় জানতে, তাদের অধিকার এটা, যে তাদের গ্রামের রাস্তা তাদের অনুমোদন সাপেক্ষ, তাদের বক্তব্য ভিত্তি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ মহুয়া মৈত্র এই রাস্তাটা এখানে আপনার সিদ্ধান্ত নিয়েছিল যে এই রাস্তাটা করতে হবে। গ্রামের মানুষের প্রচুর ফসল এখানে ওঠে, এই রাস্তাটা মানুষের খুবই উপকারে লাগবে। সেজন্য এটা নদিয়া জেলা পরিষদ কর্তৃক প্রায় 57 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে। সেখানে একটু ভুলবোঝাই ছিল। আজকে আমরা নদিয়া জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার শুভম বাবু উপস্থিত আছে। এখানকার যে সমস্ত মানুষ অভিযোগ করেছিল যে রাস্তাটা সঠিকভাবে হচ্ছে না, তাদেরকে আমরা আজ ডেকে তাদেরকে কাজের সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে আমরা বুঝিয়ে দিয়েছি যে শিডিউল কী আছে, কোন অনুপাতে কত সিমেন্ট, কত বালি, কত পাথর, কতটা থিকনেস হবে 6 ইঞ্চি সেটা বলে দিয়েছি, এবং চওড়া হবে 10 ফুট সেটা বলে দিয়েছি, লম্বা হবে 1400 মিটার সেটা বলে দিয়েছি, এবং দিনে যাতে দুবার জল দেওয়া হয় সেটা আমরা বলে দিয়েছি। এরা গ্রামবাসী খুব খুশি যে আমরা আজকে ওনাদের আবেদনের ভিত্তিতে আমরা এসে সরেজমিনে সমস্ত মানুষের উপস্থিতিতে এই রাস্তা আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামী দিন থেকে গ্রামের মানুষ দাঁড়িয়ে থেকে এই রাস্তাটা দেখে নেবে। এবার কি রাস্তা ঠিকঠাক হচ্ছে? ঠিকঠাক তো এখনো তো বুঝতে পারছি না ঠিকঠাক। ওখান থেকে অর্ধেকের কাছ থেকে ঠিকঠাকটা হচ্ছে, মানে ইঞ্জিনিয়ার আসার পরে, ইঞ্জিনিয়ার আসার পর থেকে, জেলা পরিষদ সদস্য আসার পরে কাজটা ঠিকঠাক হচ্ছে। আগে ঠিক হয়নি? আগে ঠিক হয়নি, তার জন্য এই অবস্থাটা করা। আপনার নাম কি? নাজিম মল্লিক। নিজের সমস্যা দেখা দিচ্ছে, সেই বিপদের ব্যাপারে এখন বর্তমান কি পরিস্থিতি? এখন বর্তমানে ভালো, আমরা যে আবেদনে রেখেছি এখন ইঞ্জিনিয়ার সাহেবরা সব বলে গেল, সেই মতন আমরা কাজটা, যে ঘাটতিটা ছিল সেটা পূরণ হয়েছে। এখন আপাতত রাস্তা ঠিকঠাক চলছে? ঠিকঠাক চলছে, মানে কোয়ালিটি খারাপ হচ্ছে না তো? না না, আর এখন আর কোয়ালিটি খারাপ হয়েছে না। ইঞ্জিনিয়ার সাহেব এসে সব আমাদের বুঝিয়ে দিয়েছে কতটুকুনি হবে। নীলুফার হোসেন এসেছিল জেলা পরিষদের, তিনাও বুঝিয়ে দিল আমাদের। যাক, আমরা এখন বুঝি কাজটা যাতে দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থা। বিভিন্ন মানে কোয়ালিটি দিয়ে রাখতে হবে। জায়গার ভিত্তিতে আমরা এখানে এসেছি, আমরা সরজমিনে দেখলাম যেহেতু গ্রামবাসীর যে দাবিটা ছিল যেখানে কিউরিং প্রপারলি হচ্ছে না, সেই বিষয়ে আমরা এখানে কথা বলে কিউরিংয়ের সমস্যাটা মিটিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো, একবার একটুখানি দেখানো উল্লেখ করছে, একবার একটুখানি দেখান কাইন্ডলি।
এখন কাজের গতি মান যথেষ্টভাবে আমরা মেনটেন করছি এবং আগামী দিনেও করব, এই আমরা প্রতিজ্ঞা করছি। এটুকুই মা বলার। থ্যাংক ইউ।